যে দেখতে পাচ্ছেন আমার হাতে, হ্যাঁ ঠিক ধরেছেন, সাবলা। না না, নন্দদুলালকে নিবেদন করব না, রেধে ওনাকে ভোগ চড়াবো। প্রথমে ফুলগুলো বাদ দিয়ে গায়ের ছালটা খুলে নিয়ে পিস পিস করে জলে ফেলে ধুয়ে নেব। স্ত্রীর বাড়িতে ভেজানো মটর ডাল সাথে অল্প আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আলবাটায় পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, অল্প কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব। তেল গরম করে এবার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে, বাহ বেশ লাল হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই কটা আলু আর বেগুন ছেড়ে দেবো, বুঝলেন? ঠিক এরকম হালকা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। ফোড়নে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু জিরে ফেলে দেবো। মশলা ভাজার একটা গন্ধ যখন পেলাম তখন আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার সব আত্মীয় পরিজন যেমন 1 চামচ নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড মির্চ দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে 2-4 মিনিট ভেজে নেব। মাঝপথে পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেল, তাই 1 চামচ চিনি দিয়ে নিলাম। মশলা কিরকম ভাজা ভাজা হয়ে তেল ছেড়েছে, এবার সাবলাগুলোকে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সব ভাসিয়ে দিলাম। 3-4 মিনিট পর যখন ঘোড়া দৌড়ানো শুরু করলো তখন বড়া ভাজাগুলোকে দিয়ে দিলাম। থেকে 3 মিনিট পর যখন দেখলাম হ্যাঁ একটু চাপ সৃষ্টি হয়েছে, ঘি ছড়িয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। নন্দলালের ভোগে বেশ অনেক কিছুই ছিল, তার মধ্যে জায়গা দখল করে নিল আমার বানানো এই সাবলার ঝোল। তবে আপনারা বাড়িতে নিরামিষের দিনে একবার চেখে দেখতেই পারেন, মন্দ লাগবে না।